2016 সম্পূর্ণ প্যানেল বাতিল নয়, সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি শিক্ষক, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মধ্যে। কলকাতা হাইকোর্টের রায়ে একেবারে চাকরি চলে যায় রাজ্যের 26,000 চাকরিজীবীদের। 2016 প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া ব্যাপক দুর্নীতির জন্য এই সিদ্ধান্ত নেন বিচারপতি দেবাংশু বসাক ও জাস্টিস মোহাম্মদ রশিদি। হাইকোর্টের সেই রায় এতদিন খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের একের পর এক নির্দেশের ওপর এবার স্থগিতাদেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত। কী রায় দিল সুপ্রিম কোর্ট? কলকাতা হাইকোর্টের 25,753 জনের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারারা। মধ্যশিক্ষা পর্ষদ জানায়, হঠাৎ করে বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল হলে ক্লাসে পড়াবে কে? স্কুল সার্ভিস কমিশনের যুক্তি, বেশিরভাগই যোগ্যভাবে চাকরি পেয়েছেন, তারা হোম লোনও নিয়েছেন। চাকরি বাতিল হলে তারা কোথায় যাবেন? এবং চাকরিহারাদের একটাই দাবি, অযোগ্যদের বের করে দিয়ে যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখা হোক। এদিন সুপ্রিম কোর্ট জানায়, এখন দেশে নির্বাচন চলছে, এই মুহূর্তে দুর্নীতিবাজেদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে কোর্টের নির্দেশ মানতে পারবে না সরকার। সেই জন্য যোগ্য অযোগ্য বাছাই পর্ব শুনানির জন্য 16ই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে চাকরিহারাদের, হকের চাকরি ছিনিয়ে নিতে। তবে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত করতে পারে সিবিআই। এদিন সুপ্রিম কোর্ট আরও জানায়, এসএসসি যদি যোগ্য অযোগ্য চাকরিজীবী বাছাই পরিষ্কার ও যথাযোগ্য প্রমাণ দিতে পারে এবং সমস্ত পরীক্ষার্থীরাও ওএমআর প্রকাশে আনতে পারে, তবে 2016 পুরো প্যানেল বাতিল করবার প্রয়োজন থাকবে না। যাদের 12% সুদসহ টাকা ফেরত দিতে বলেছে কোর্ট, সেই রায়ের ওপর স্থগিতাদেশও দিয়েছেন সুপ্রিম আদালত। উল্লেখ্য, এসএসসি হাইকোর্টে 5,250 জনের নিয়োগে দুর্নীতির কথা ওঠালেও তদন্তের পরে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন স্বীকার করেছে মোট 8,861 জনের নিয়োগে দুর্নীতি হয়েছে। তবে অযোগ্যদের সংখ্যা আরও বাড়ল, 5,250 থেকে 8,861 জন হলো। যতদিন না দুর্নীতি প্রমাণিত হচ্ছে ততদিন, অর্থাৎ 16ই জুলাই পর্যন্ত স্কুলে যেতে পারবেন শিক্ষকেরা। যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াতে তাদের বেতনও দেওয়া হবে বলে জানায় রাজ্য সরকার সূত্রে আপডেট। তবে দুর্নীতি প্রমাণিত হলে তাদের বেতন ফেরত দিতে হবে বা সুপ্রিম কোর্টের দেওয়া শাস্তি মাথা পেতে নিতে হবে। সর্বোচ্চ আদালতে এমন মুচলেকা দেন চাকরি প্রার্থীরা। 2014 ও 2017 প্রাথমিক নিয়োগ 2016 নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি প্যানেলের মেয়াদ নিয়োগ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা অন্য যে কোনো সামাজিক মাধ্যমে গ্রুপে জয়েন হতে পারেন। ধন্যবাদ। তথ্যটি যতটা সম্ভব শেয়ার করুন।